একটা খুন্তির সাহায্যে কি করে সমগ্র বাড়িটা পরিষ্কার করা হয়। কোনো কিছু ছাঁকার আগে ছাঁকনিতে যদি আমরা তুলো দিই তাহলে কি হয়। বড়ি ভাজার আগে জলের মধ্যে যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কি হবে। এইসব বিভিন্ন ধরনের কিচেন ট্রিক্স পেতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। মাছ ভাজার সময় বিশেষ করে যারা নতুন রাঁধুনি বুঝতেই পারে না যে তেল গরম হয়েছে কি হয়নি, হঠাৎ করে যদি মাছ দিয়ে দেয় তাহলে কি হয়, মাছটা ভেঙে যায়, নিচের দিকে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যায়। তো নতুন রাঁধুনিদের জন্য আমি বলছি, তোমরা তেল যখন গরম হবে তখন দুটো কাঁচা লঙ্কা তেলে ভেজে নিবে, তারপরে লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপরে মাছটা দিবে। তাহলে কি হবে, তেলটা যদি একটু গরম নাও হয় তবুও মাছগুলো আর ভেঙে যাবে না, আর তলাতে ধরবেও না সেই লঙ্কাগুলো ভাজার জন্য। দেখো আমি লঙ্কাটা ভেজেছিলাম, তারপরে এখানে মাছের পিসটা দিয়েছি, আর কত সুন্দরভাবে মাছের পিসটা গোটা অবস্থায় রয়েছে, তলাতে ধরেও যায়নি। এইভাবে ভাজলে কিন্তু মাছের পিস গোটা থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। কোনো কিছু ভাজার পরে তেলের নিচে কিন্তু এইরকম নোংরা জিনিস জমে থাকে, আর এই তেলটা আবার যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আর ভালো লাগে না, তেলটা ব্যবহার করা যায় না। একে যদি আমরা শুধু ছেঁকে নিই তাহলে ছাকনা দিয়ে কিন্তু নোংরাগুলোও বেরিয়ে যায়, খুব ভালোভাবে পরিষ্কার হয় না তেলটা। তো আজকের যে ট্রিকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেইভাবে যদি তোমরা তেলটা ছেঁকে নাও তাহলে তেলটা সে আগের মতো আবার ফ্রেশ হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা তুলো, আর সেই তুলোটাকে ছাঁকনির উপরে এভাবে দিয়ে দিলাম, আর যে তেলটা ছিল সেটা এর উপরে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তো যতগুলো নোংরা ছিল সব উপরে তুলোতে আটকে যাবে, আর নিচে যে তেলটা বের হবে সেটা একেবারে ফ্রেশ তেল বেরাবে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তেলটা ছাঁকা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো তেলটা কতটা ফ্রেশ মনে হচ্ছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বড়ি। আমরা বড়ি রান্না করার আগে কিন্তু তেলে একে ভেজে নিই। এবার এই বড়িকে যদি আমরা সরাসরি তেলে ভাজতে যাই তাহলে তেল কিন্তু অনেকটাই শুষে নেয় বড়িতে। তো আজকের যে ট্রিকটা আমি শেয়ার করব, এইভাবে যদি তোমরা বড়ি ভাজো তাহলে তেল কিন্তু বেশি পরিমাণে লাগবে না। বড়িকে প্রথমে জলে একটু ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম, তারপরে এটা আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার এই বড়িগুলোকে আমি তেলে ভেজে নিব। আর চলো কড়াইয়ে আমি কত পরিমাণ তেল দিয়েছি আর তোমাদের ভেজে দেখাবো কতটা আমার তেল পুড়ছে। দেখো এখানে কত অল্প পরিমাণে আমি তেল দিয়েছি, আর এটাতে আমি বড়ি দিয়ে দিলাম। এবার বড়িগুলো আমার ভাজাও হয়ে গেল, অথচ তেলটাও সম্পূর্ণ শেষ হয়নি। বড়ি ধুয়ে যদি এইভাবে ভাজো তাহলে তেলের পরিমাণ খুবই কম লাগে, আর বড়ি যদি না ধুয়ে ভাজো তাহলে তেল কিন্তু সম্পূর্ণটাই লেগে যেত। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। রান্নাবান্নার কাজ ছাড়া একটা খুন্তির সাহায্যে যে পুরো বাড়ি পরিষ্কার করা যেতে পারে এটা তোমরা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে বাড়ি পরিষ্কার করছি। এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি, আর এই মোজাটা এর মধ্যে আমি ভরে দিলাম, আর পিছন দিকে রাবার ব্যান্ড দিয়ে টেনে আমি বেঁধে দিচ্ছি। আর চলো কোথায় আমি এটা নিয়ে গিয়ে পরিষ্কার করছি। বিশেষ করে ঝাঁটা দেওয়ার সময় যেসব জায়গায় ঝাড়ুগুলো একেবারে প্রবেশ করতে চায় না, খুবই ছোট জায়গা থাকে, সেই সব জায়গাতে নোংরাগুলো আটকে থাকে, সেগুলো কি দিয়ে পরিষ্কার করব, কি দিয়ে বার করব, অনেক মাথা ব্যথা। তো চলো আজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে খাটের নিচে এইসব জায়গা তো কোনো মতেই ঝাড়ু প্রবেশ করবে না, তাই এই খুন্তির সাহায্যে আমি এখান থেকে অনেকগুলো ময়লা বার করে রেখে নিচ্ছি। দেখো কতটা ময়লা বের হয়ে আসছে। এইভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু পুরো বাড়িটাই পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও, আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।